শুভ সকাল বন্ধুরা, নমস্কার সকলকে। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করব তোমরা সকলে ভালো আছো। এখন বাজে সকাল 10টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। মামামকে পড়াতে দিয়ে যাব, তার আগে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। ও পড়তে যাবে তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, না হলে অনেকটা বেলা হয়ে যায়। আজকে ওর ম্যাম বাড়িতে নেই, বলেছে একটু দেরি করে পড়াবে। যাব সেই 11টার একটু পরে। তার জন্য ঘরের যা কাজ আছে সেগুলোকে আগে করে নিচ্ছি। ঘর দৌড় ঝাড় দিয়ে এই বারান্দাটা দেখলাম এখনো ঝাড় দেওয়া হয়নি, তাই বারান্দাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই একবারই তো ভালো করে ঝাড় দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলা ঝাড় দেওয়া হবে, তাই একটু ভালো করে পরিষ্কার করে চারিদিক দেখে আর কি নোংরাগুলোকে বার করে এবারে বাইরে ফেলে দিই। মোটামুটি আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে অন্য কাজে যাব। এখন ঠাকুরের কাজ আছে বেশ কিছু। আজকে সকালে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। গোপালের দুটো দুটো করে জামা দুদিন অন্তর অন্তর আমি সার্ফে কেচে দিই। তাতে কি হয়, ভালো থাকে জামাগুলো আর পরিষ্কারও থাকে। আমরা তো আমাদের জামা প্যান্ট রোজই কাচি, বলো, তাহলে গোপালের জামা কাপড়গুলো যদি না ধুয়ে দিই তাহলে কি সেগুলো পরিষ্কার থাকে? দেখো 3-4 দিন পরেই কিন্তু জামাটা বার করেছি, তাও কেমন নোংরা নোংরা লাগছে। ভালো করে এবারে চটকে চটকে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে ডলে ডলে একটু পরিষ্কার করে দেবো, তাহলে রোদে শুকিয়ে নিলেই জামাগুলো একেবারে চকচকে হয়ে যাবে। এই দেখো কতখানি পরিষ্কার লাগছে। এবারে 2 হাত দিয়ে চটকে চটকে একটু ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে দেব জলে, ব্যাস তাহলেই পরিষ্কার। এরপরে নিজেদের জামা কাপড়ও আছে, সেগুলোও কাচবো। মাম্মামকে পড়তে দিয়ে আসতে এখনও দেরি আছে, সবে 10টা 10-15 হয়েছে। এখন একটু কাজ সেরে নেব, তারপরে যাব। দেখা যাক, ওর খাবারটাও যদি করে নিতে পারি তাহলেও ভালো হয়। কিন্তু জানো, 2 দিন ধরে কোনো মাছালাই আসছে না। আমরা সচরাচর বাজারে খুব একটা কম যাই, বাড়িতে যে মাছ আসে সেখান থেকেই মাছ নিই। তো আজকে তো সকাল থেকে দেখছি কোনো মাছ আসছে না। মা বলল 2 দিন ধরে মাছ আসছে না। আমি যেহেতু বাড়ি গেছিলাম, এখানে ছিলাম না, তাই এই ব্যাপারে খুব একটা জানা ছিল না। তাই এখন ভারী চিন্তা হচ্ছে যে মেয়েটাকে পড়াতে নিয়ে তো যাচ্ছি, এসে তো মেয়েটা খাবে। যদি মাছ না আসে তাহলে আবার কি করব? পনিরও তো নেই, শেষ হয়ে গেছে। ডিম এখন গরমের মধ্যে কি গরম পড়েছে বলো, ডিম কি এত দেওয়া যায়? ডিম মাঝে একদিন অন্তর অন্তর দিই, মাঝে মাঝেই ড্রপ করে দিই। আর সেই চিন্তাতেই এখন কেমন লাগছে আর কি। মাছালা তো সত্যিই একটাও আসছে না। ওর বাবা এখন স্কুলে যায়নি। ওর বাবাকে বলেছি তুমি তাহলে স্কুল যাওয়ার পথে একটু মাছ কিনে দিয়ে যাও। তো দেখা যাক। ওর বাবা তো বলল যে হ্যাঁ, স্কুল যাওয়ার পথে আমি মাছ কিনে পাঠাবো বাবার হাতে। বাবাকে নিয়ে যাবে সাথে করে, আসার সময় বাবা টোটো করে চলে আসবে। এই হলো আর কি। শুনে বেশ একটু স্বস্তিই হলো যে যাক, মাছ যদি এনে দেয় তাহলে আর খাওয়ানোর চিন্তা নেই। এই এক চিন্তা বাচ্চাদের নিয়ে। মাছ ডিমটা একটু খেতে ভালোবাসে, মাংসটা আবার খুব একটা খেতে ভালোবাসে না, তাই একটু মাছ আর কি ব্যবস্থা করে রাখি মামামের জন্য। আর এই এখন জামা কাপড় মেলবো আর ওকে নিয়ে চলে যাব পড়াতে। অনেকটা কাজ সেরে ফেলেছি আমি। এসে তারপরে আবার ওর রান্না বান্না কি হয় কি না হয় সেসব দেখব। তো চলো। আর যা রোদের তাপ, এই বেলাতে পড়তে নিয়ে যাওয়াও এক ঝামেলা। রোদে একেবারে পুড়ে শেষ হয়ে যাওয়ার মতো। আর পড়তে গিয়ে তো সুস্থভাবে পড়ে না, সেখানে করে এক বড্ড দুষ্টামি। দাঁড়াও, এত রোদ আছে, একটু জলটা গরম দিয়ে দিই রোদেই। রোজ রোজ ওই গরম জলে চান করালে না শরীর যায় কষে। তাই চেষ্টা করি এই যে রোদে রেখে যে জল গরম হয় সেই জলে চান করানো। এতে চান করানোও ভালো আর শরীরও কষে না কিন্তু। আর সবসময় চেষ্টা করি। আর এই ক্লিপগুলো এনেছি, দেখো কি সুন্দর দেখতে ক্লিপগুলো, তাই না? আর এখানে দেখো মা কাঁচকলার ঝোল বসিয়ে দিয়েছে। ওকে পরিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি, দেখছি মা কাঁচকলার ঝোল রান্না করছে আর বাড়ি থেকেই শিঙি মাছ রেখেছে। কিছু মাছ জিয়ে রেখেছে আর দুটো মাছ রান্নার জন্য কেটে রেখেছে, ওগুলো রান্না করব। তো মা এদিকে বাবার জন্য কাঁচকলার ঝোল বসিয়েছে আর আমি বসে আছি, বসে বসে রান্না দেখছি আর কি করব। এদিকে উনুনটাও নিভে গেছে। দেখো, জোরেও জাল দিতে পারছি না, একটু আস্তে আস্তে হলে কি হয়, কাঁচা কলা আলুটা সিদ্ধ হয়ে যায়। আর ঝোলটাও যত পরিমাণ দিয়েছে ততটাই থাকে,
কম কম আর কি হয়, কিন্তু জোরে জাল দিলে কি হয় একদম ঝোলটা শুকিয়ে যায়, আলুগুলো সিদ্ধও হয় না, তাই অল্প অল্প জাল দিচ্ছে। আর মাম্মাম এদিকে ওর এই বুলবুলি দিয়ে খুব মজা করছে আর খেলছে। এই দেখো শিঙি মাছ, তো এই মাছগুলো মা কেটে ধুয়ে রেখেছে, আর এই যে পেঁপে আলু কেটে রেখেছে, আমি এখন ঝোল করব। আর আমাদের হবে মাছের ডিমের তরকারি, সেটাও হবে আজকে। তো চলো, কাঁচা কলার ঝোল হয়ে গেছে, নামিয়ে দিই, বাবা এটা খাবে। বাবা যবের থেকেই পেটের সমস্যা হয়েছে তবের থেকেই একটু টুকটাক কাঁচা কলা বা হেলদি আর কি যেগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করছে। আর এই দেখো মামামকে খেতেও বসিয়ে দিয়েছি। ওর আসলে বড্ড খিদে পেয়ে গেছিলো, তাড়াহুড়ো করে এই মাছ রান্না করে তাড়াতাড়ি ওকে বসিয়ে দিয়েছি খেতে, স্নান টান করে দিয়েছি। এখনই দেখছি চোখটা ঢুলু করছে ঘুমে। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর 2টো থেকে 2:15 বাজে এখন। তো তারপরে ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন বিকেল 4টে বাজে। এখন ওর সাথে আমিও একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ব্লগ আপলোড করলাম, এই সব করে আর কি। এই এখন উঠলাম 4:30 নাগাদ, উঠে এই যে জামা কাপড়গুলো এগুলোকে গুছিয়ে ভাঁজ করে রাখছি। এগুলো সব সকালে কেচেছি, প্রচুর কাঁচা ছিল, আর তার সাথে কাঁথাটাও রোদে দেওয়া ছিল, সেটাও গরম হয়ে গেছে দেখছি খুব সুন্দর। তো ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে জানো তো, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাই আবার নিয়ে চলে এসে ভাঁজ করে রাখলাম। এখন ভূমি ঘুমাচ্ছে, হাতে সময় আছে, টুকটুক করে কাজ করে রাখবো। আর একটু ওপরে হাঁটবো ছাদে গিয়ে, আর তারপরে ওর খাবারটা করে রাখবো। আর আমি না বিকেলবেলা একদম সন্ধ্যা পর্যন্ত টানা ঘুমাতে পারি না, তারপরে শরীরটা করে ম্যাচ আর মনটা একদম ভালো লাগে না। তাই আলো থাকতেই চেষ্টা করি উঠে পড়ে একটু ছাদে হাঁটাহাঁটি করি, যাতে ভালো লাগে। সবসময় তো ঘরেই থাকি, একটু ছাদে গিয়ে হাঁটলেও একা একা একটু ভালো লাগে। আর সবসময় আমার একটু একা একাই ভালো লাগে থাকতে, নিজের মতো করে একটু সময় কাটাতে কিন্তু আমি বেশ পছন্দ করি। ওইগুলো তো সব গুছিয়ে রাখলাম, আর তার সাথে এই টাওয়াল দুটো আছে। এই টাওয়ালটা আমার শাশুড়ি মায়ের, তো আমাকে দিয়েছিল। এইটা ওনার বিয়ের সময়কার টাওয়াল, এই নিচের যে টাওয়ালটা, এটা ছিঁড়ে গেছে, তবুও এটাকে ফেলতে ইচ্ছে করে না জানো তো। এত সুন্দর আগেকার জিনিস, এত সুন্দর সুতির যে কি বলবো। আর এটা তো আমার নিজেরই। আর এদিকে আমি এবারে চলে এসেছি ছাদে। মামামের এখনও কিছু জামা কাপড় আছে যেগুলো ভিজা, তো ওগুলো থাক, এখন আমি একটু হাঁটাহাঁটি করি, একটু নিজের মতো সময় কাটাই, তারপরে নিচে যাব। ওয়েদারটা কি ভালো লাগছে, রোদের তাপ আছে ঠিকই, কিন্তু চারিদিক এত সুন্দর ঝলমল করছে, শরতের আকাশ, আর কি লাগে। একটু একা একা হাঁটবো, একটু নিজের মনটাকে শান্ত করব, আর একটু ভালো থাকার চেষ্টা করব। প্রত্যেক দিন এটাই, সারাদিন তো বাচ্চা কাচ্চা সংসার আর সব নিয়েই ভাবনা চিন্তা করি, কিছুটা সময় নিজের জন্য ভাবার দরকার হয়, কিন্তু না হলে নিজে কোথায় যেন হারিয়ে যাব এটাই মনে হয়। আর এই দুটো পাখি বসে এত সুন্দর করছে, দুজন মিলে মনে হয় একে অপরের প্রতি রাগ করেছে, আর অন্যজন রাগ ভাঙানোর জন্য বারবার তার কাছে আসছে। ভালোই লাগছে দেখতে ঘুঘু পাখিগুলো। চলো একটু হেঁটে যাব নিচে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সোমাদি তো প্রত্যেক দিন ভিডিওতে কমেন্ট করে, থ্যাংক ইউ সোমাদি কমেন্ট করার জন্য। এছাড়াও কিন্তু সোনালি দি ভাই এবং সর্বাণী দি ভাইকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর এভাবেই ভালোবাসা দিও, ভিডিওটা শেয়ার করো, দেখো পুরোটা, আশা করবো তোমাদের সকলের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই রইলো, অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।